আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তার উপরে অটল অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপর অটল অবিচল থাকি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করেন, নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, হে ঈমানদার বান্দা যারা আল্লাহর রুবুবিয়্যতকে স্বীকার করে, যারা বলেছ আমাদের পালনকর্তা আল্লাহ, তার উপরে হার হালত অল টাইম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তেকামাত দৃঢ়ভাবে মজবুতভাবে ধরে রাখছি, তাদেরকে এই ফেরেশতা, তাদের শানে ফেরেশতা আসে, আয়েশা বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আমরা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি, তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, যারা বলে আমার পালনকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল অবিচল থাকি, সুম্মা ইসতাকামু, তারা অটল অবিচল থাকা ঈমানের উপরে, আমলে সালের উপরে, আল্লাহ পাকের আনুগত্যের উপরে, রাসূলের আনুগত্যের উপরে অটল অবিচল থাকি। জীবনের ভিতরে যত সমস্যা আসুক না কেন, এই আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে হেফাজত করার জন্য যেমনি ভাবে ভাইরা পুরুষের অবদান হেফাজতের জন্য দ্বীনের উপরে অটল অবিচল পুরুষেরাও থেকেছেন, তেমনি ভাবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে হেফাজতের জন্য এই ইসলামের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে অনেক নারীদেরকে পুরুষের চেয়েও বেশি মুজাহাদা এবং কষ্ট নিয়েছেন, এবং এই দিনের উপরে তারাও জীবনটা শেষ করে দিয়েছেন ইস্তেকামাতে থাকার উপরে। ঠিক না বেঠিক আমার ভাইরা? এই জন্য আমি বলি, নারীদের অবদান ইসলামে অনেক বেশি। এই দিন প্রচারের জন্য, দিন হেফাজতের জন্য পুরুষের অবদান যত বেশি,
এর যে কোনো তুলনায় কম নাই, নারীদের অবদান অনেক বেশি। শুধু আমার ভাইরা, এই দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে হেফাজত করতে গিয়া অনেক অনেক পুরুষেরাও যেমনি জীবন দান করেছেন, অনেক নারীরাও জীবন দান করেছে। নারী এবং পুরুষের মর্যাদার দিক দিয়ে যদি কম বেশি হয়, কারণ নারীদের থেকে পুরুষের মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কারের বেলায় নারী এবং পুরুষ সমান সমান। সুবহানাল্লাহ কইতেন না? আর ওজো বলেন সুবহানাল্লাহ। পুরুষের ভাইয়েরা যেমন জান্নাত পাবে, নারীরাও জান্নাত পাবে, পুরুষেরাও জান্নাতুল ফেরদাউসে যাবে, নারীরাও জান্নাতুল ফেরদাউসে যাবে। আল্লাহ বলেন ওই পুরস্কার দেওয়ার বেলায় নারী এবং পুরুষের মধ্যে আমি ভেদাভেদ করব না। নারীরা যা পাবে পুরুষেরা তা পাবে, পুরুষেরা যা পাবে নারীরাও তা পাবে। আসেন আমার ভাইরা, মূল আলোচনার দিকে যাই। এই মহিলা মাদ্রাসা এখানে হয়েছে, আমি মনে করি মহিলা মাদ্রাসা পুরুষের মাদ্রাসা যা হওয়ার হয়েছে, এর চেয়ে বেশি মহিলা মাদ্রাসা হওয়ার প্রয়োজন আছে না নাই? যত পীর মাশায়েখ বুজুর্গ নবী গাউস আবদাল যারা আছে, সবাই সর্বপ্রথম মায়ের জবান থেকে কথা শুনে, মায়ের কালাম শুনে, মায়ের কুল থেকে সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করে না নাই? স্কুল বলেন, ভার্সিটি বলেন, ইউনিভার্সিটি বলেন, প্রাইমারি বলেন, মাদ্রাসা বলেন, শিক্ষাগার বলেন, সর্বপ্রথম মানুষের জন্য চাই পুরুষ হোক নারী হোক, সর্বপ্রথম পাঠশালা শিক্ষাগার হলো মায়ের কুল। মা যদি নেককার হয়, মা যদি ইমানদার হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, মা যদি তাহাজ্জুদ গুজার পড়নেওয়ালা হয়, তাহলে সন্তান হবে আল্লাহর ওলি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন বলকি রহমাতুল্লাহ আলাইহি, আর শাহিদ শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে যিনি 90 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান করেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাবা হিন্দুস্তানে শাহিদ আছেন কুদ্দুস আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানে শাহিদ আছেন বাবা সির হিন্দি মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি, বাবা হিন্দুস্তানের মধ্যে শাহিদ আছেন আলাউদ্দিন সাবিরি কালিয়াকুরি রহমাতুল্লাহ আলাইহি, বাবা ও বাবা বাংলাদেশের ভিতরে শাহিদ আছেন এই বৃহত্তর রংপুর বিভাগের ভিতরেই যিনি 400 বছর আগে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার ভাইরা আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি। বাবা জিকির করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, এই জন্য বলি বাবা, এই পৃথিবীর প্রথম ভার্সিটি আপনি যদি বলেন, মানুষ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম কলেজ ভার্সিটি শিক্ষাগার হলো মায়ের কুল। এই জন্য মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান পেড়ে থাকে অবস্থায় তাহাজ্জুদ পড়বে, জিকির আসকার পড়বে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন করবে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নেককার হবে। ওইটা বাবা কালা জাহাঙ্গীর হবে না, ডাকাত হবে না, লুচ্চা হবে না, বদমাশ হবে না, এরশাদ শিকদারের মতন বড় ডাকাত হবে না। বাবা মানুষের উপরে জুলুম অবিচার করবে না, গুলি করবে না, হত্যা করবে না, ঠিক না বে ঠিক আমার ভাইরা? দেশের মাল বিদেশে পাচার করবে না, বাবা নিরপরাধ মানুষের উপরে বুকের মধ্যে গুলি চালাবে না, আলেমদেরকে জিন্দানখানায় নিয়ে বন্দি করে নিরপরাধ ভাবে কষ্ট দেবে না, ঠিক না বেঠি? আসল জায়গায় তো আবার ঠিক নাই। এই জন্য আমি সারা বাংলাদেশে এই কথা বলি, পুরুষের শিক্ষাগার যত হয়েছে এর চেয়ে বেশি নারীর শিক্ষাগার মাদ্রাসা বেশি হওয়ার দরকার, ঠিক না বেঠিক আমার ভাইরা? তাই বলতেছিলাম, মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানকে বলবে, সন্তানকে তার রবের কথা শিক্ষা দিবি, বলবে আমাদের মালিক, আমাদের রব আল্লাহ। আমাদের রব কি? প্রথম কথা আল্লাহকে পরিচয় করবে, তাওহীদ শিক্ষা দিবে,
বাবা আলিফতে আল্লাহ, আমাদের রবকে একটু আওয়াজ করে বলেন আল্লাহ। রুহানি জগতে যখন আমরা ছিলাম, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলছিলাম কালু বালা, আপনি আমাদের রব। বাবা দুনিয়াতে যখন আসছি, বাবা যারা নেককার পরেজগার, এরা রবের নির্দেশনা, রবকে মেনে চলছে। কবরে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে, রবের কথা জিজ্ঞাসা হবে না নাই? হাসরে ময়দানে রবের কথা জিজ্ঞাসা হবে, কবরে জিজ্ঞাসা হবে। আবার রব খালি মুখে বললে হবে না, রবের কাজও করতে হবে। রব স্বীকার করে বসে থাকলে চলবে না। রবের যত আহকাম আছে, ঈমান আছে, বিশ্বাস সঠিকভাবে করতে হবে, রবের কাজগুলি সঠিকভাবে করতে হবে। রবের কাজ করতে গিয়া এই ঈমানের উপরে, আমলের উপরে মজবুতির সহিত থাকার কারণে বাবা আমাদের অনেক বিপদ হইতে পারে না। না, পৃথিবীর ভিতরে এমন একজন মহিলা যার নাম হযরতে আসিয়া আলাইহিস সালাম। তিনি উনার স্বামী ছিলেন পৃথিবীর একজন স্বৈরশাসক, জালেম সরকার। ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা? হাজারো হাজারো লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট ছোট কোমলমতি শিশুদেরকে হত্যা করে ফেলেছে এমন একজন স্বৈরশাসক। বাবা তাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ভিতরে এমন একজন পয়গম্বর প্রেরণ করছেন যাকে কালিম বলা হয়, যিনি বনি ইসরাইলের 6.5 লক্ষ মানুষের নবী ছিলেন, তিনি রাসূলও ছিলেন। তিনার উপরে সুবিন্যস্ত একটা কিতাব, তাওরাতের কিতাব অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নারী এই দিনকে, ইসলামকে, ঈমানকে হেফাজত করার জন্য বাবা নিজের জীবন দিয়েছে। শুনেন, স্বল্প সময়ে কথা বলি। হযরতে আসিয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা ছিলেন, তিনি রূপের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। রানী বাবা, তার এত সুন্দর চেহারা ছিল বাবা, সমস্ত মানুষ তার জন্য পাগল হতো। হাজার হাজার লাখ লক্ষ চাকর বাকর নকর তার আন্ডারে কাজ করতো বাবা। এমন তো অবস্থায় একদিন জ্যোতিষীরা মন খারাপ, বাদশা ফেরাউন জিজ্ঞাসা করে, ও জ্যোতিষীরা তোমাদের মন খারাপ কেন? বলে, হুজুর ও বাদশা, যাব না। বনি ইসরাইলের বংশধর থেকে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হবে, যেই সন্তানের কারণে আপনার এই দীর্ঘ রাজত্ব, এই লম্বা টাইমের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আমাদের চাকরি থাকবে না, বাকরি থাকবে না, আপনার রাজকীয় মহল আপনার কাছে থাকবে না, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ সমস্ত মানুষ ওই বাচ্চার কারণে ধ্বংস হয়ে যাবে। আমরা গণনা গুনছি, ওই বাচ্চাটা অল্প কিছুদিনের ভিতরেই দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন কয়, তাই নাকি? মারাত্মক ব্যাপার, একটু কমান। এমন অবস্থায় ফেরাউন দল বল নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে বৈঠকে বসে গেছে। তার প্রধানমন্ত্রী হামান রে কয়, হামান দোস্ত আয় দিকে বুদ্ধি কি করি, আমাকে তো ধ্বংস হয়, এমনই তো শুনতেছি। তো আজকে থেকে যত সন্তান বানি ইসরাইলের মায়ের থেকে, মা মহিলাদের থেকে ভূমিষ্ঠ হবে, সমস্ত সন্তানদেরকে জবাই কইরা ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থায় আমার ভাইয়ের, আমার বাবা, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করবেন। কেউ ঠেকাইবার আছে?
একটু আওয়াজ করে বলেন কাদের কুদ রাতদারি হর যে খাইয়া কুনি মুর্দারা তো জানে বখশা জিন্দারা বেজাকুনি তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা গদর চু আনায়াত কাদের কয়ুম কার দর কাফিন্দা উদয়া মুমে কর্দ বাসুলাইমা দাদে মুলকা সরওয়ারি শুদ মতে খাতে মর্দপরি আল্লাহু আকবার বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। তিনার আম্মা জান অত্যন্ত চিন্তা করতেছে, কি করবে কি করবে। আল্লাহ তাআলার কাছে বলে, মালিক আমার সন্তানরে তুমি বাঁচা রেখো, মাইরা ফেলায়ও না। জালেম যদি শুনে তাহলে আমাকে জবাই করবে, আমার সন্তানরাও জবাই করবে। এবার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে দুনিয়ার মধ্যে আনলেন। আম্মা জান সুন্দরভাবে ঘরের ভিতরে লুকায় রাখছে, ডেক্সির ভিতরে, পাতিলের ভিতরে লুকায় রাখে, বিভিন্ন জায়গায় লুকায় রাখে। কয়েক মাস 3 মাস যখন অতিবাহিত হয়ে গেল, বাচ্চা যখন একটু বড় হওয়ার উপক্রম হলো, আল্লাহ বলে, জিবরাইল আর রাসূল মুসা কালিমুল্লাহকে জানায় দাও, মুসা কালিমুল্লাহর আম্মাকে জানায় দাও, এই বাড়িতে তাদের বাড়িতে রাখা যাবে না, যাবে না, যাবে না। তাহলে কি করতে হবে? একটা সিন্ধুক বানায়া কি করবে? ওই যে নীল নদী আছে, ওই নদের মধ্যে ভাসায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমি তাফসীরটা কোন জায়গাতে টানতেছি যে নারীদের অবদান ইসলামে কত বেশি, এটা বুঝাইতে চাইছি। তারা ঈমানের উপরে, ইসলামের উপরে কতটা অটুট, অবিচল। তাই বলতেছিলাম